আসলে আমাদের বাচ্চারা বর্তমানে তো খুব চ্যালেঞ্জিং অবস্থার মধ্য দিয়ে আছে। একটা সময় ছিল যখন অনেক ভাই বোন থাকতো। দেখা যেত ৮-১০ জন ভাই-বোন আছে, ৪-৫ জন ভাই-বোন আছে। অনেকের কাছে হয়তো মনে হচ্ছে এটা সেঞ্চুরি আগের কথা। ইভেন আমাদের প্যারেন্টসদের মধ্যে, আমাদের সিবলিংস এর মধ্যে আমরা তো দেখতাম যে ৪-৫ জন রয়েছে। এখন বর্তমান সময়ে দেখা গেছে বেশিরভাগ ছেলে-মেয়েদের ফ্যামিলিতে শুধুমাত্র ১ জন বাচ্চা। সো সে যখন একজন বাচ্চা তখন কি হচ্ছে আবার মা-বাবা দুজনেই কাজ করছেন। সো মা যদি কাজে যায়, বাবাও যদি কাজে যায় এবং সন্তান যদি একা হয় ঘরে আছে অথবা অন্য কেউ তাকে খেলার মতো খেলার সাথী বলতে তার কিন্তু কেউ নেই। সো সে কি করছে স্বাভাবিকভাবেই কোনো একটা কম্পিউটারের সামনে বসে আছে বা ল্যাপটপের সামনে বসে আছে বা ফোনের সামনে বসে আছে। আবার হয়েছে যে বাচ্চা খেতে চায় না। এই কমপ্লেইনটা বেশিরভাগ মা করেন। আ বাচ্চা খেতে চায় না। তাকে কি করা হচ্ছে? তাকে কিন্তু একটা ফোনে বা একটা YouTube এ কিছু একটা চালিয়ে দেয়া হচ্ছে। হয়তো একটা কার্টুন চালিয়ে দেয়া হচ্ছে বা কোনো একটা শো চালিয়ে দেয়া হচ্ছে। সেটা দিলে দেখা যাচ্ছে সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে এবং অনেক সহজে খাচ্ছে। এবং এই মারা আবার খুব প্রাউড ফিল করে অনেক সময় কমেন্ট করেন যে, "তোমার বাচ্চা খেতে চায় না? এই যে YouTube লাগিয়ে দাও তাহলে দেখবে কত সুন্দর খাচ্ছে।" এবং আপাত দৃষ্টিতে ওই মুহূর্তে যদি মনে হয় যে বাচ্চাটা খুব সুন্দর খাচ্ছে, কিন্তু এটার যে নেগেটিভ এফেক্ট তার সাইকোলজিক্যালি ব্রেইনে যেটা তো আছেই এবং ওই সময় স্বাভাবিকভাবেই সে কিন্তু যতটুকু খাওয়া প্রয়োজন তার তুলনায় আরো একটু বেশি খাবে। কারণ তার মনটা আরেক দিকে রয়েছে। সো যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি যে সোশিও ইকোনমিক অবস্থার চেঞ্জ, আমাদের দৃষ্টিভঙ্গির চেঞ্জ সবকিছু মিলিয়ে বাচ্চারা কিন্তু কিছুটা একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছে। এবং একই সাথে যারা এই শহরে জায়গায় রয়েছে আমাদের কিন্তু মাঠ নেই, খেলার জায়গা নেই। যদিও আমি কিছু নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গুলোতে হয়তো দেখছি যে নিচের তারা কিছুটা চেষ্টা করছে কিছুটা স্পেস তৈরি করতে। তবুও ঢাকার মধ্যে ইটস প্রবাবলি ভেরি ডিফিকাল্ট যেই যতটুকু জায়গা প্রয়োজন তাদের খেলাধুলার জন্য সেই তুলনায় জায়গা অবশ্যই অপ্রতুল এবং থাকলেও আমরা দেখা যাচ্ছে একটা বাচ্চা কিন্তু অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে বা ধরেন ইভেন বিভিন্ন গেম, ভিডিও গেমস এর মধ্যে। সো সে ওইটার মধ্যে যখন ডুবে যাচ্ছে তার কিন্তু বাইরে গিয়ে মাঠে দৌড়াদৌড়ি করার ইচ্ছা আর জাগছে না। এবং আরেকটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সেই বাচ্চাটা যখন এমনিতে অনেক বেশি বাল্কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তার দৌড়াতে ভালোও লাগছে না। কারণ তারও গায়ে ব্যথা করছে। একজন মোটা মানুষ যখন দৌড়ায়, হাঁটে তার শরীরের ব্যথার পরিমাণ অবশ্যই বেশি হবে যে হালকা পাতলা তার তুলনায়। আর আমাদের ওই যে সেই মাইন্ডসেট এর ব্যাপারটা রয়ে গেছে যে একটা মোটা-সোটা বাচ্চা যেটাকে নাড়ানো যায় না। আ এরকম বাচ্চা সাধারণত আমরা সুস্থ ভাবি। আর যেটা হালকা পাতলা তাকে মনে হয় যে এত হালকা কেন? সো এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করার ব্যাপার রয়েছে। আসলে পরিবারের থেকেই এটাকে শুরু করতে হবে। এই নলেজ শেয়ারিং বা সঠিক ইনফরমেশন শেয়ারিং এর কোনো বিকল্প নেই এবং যেটা